নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় ঘূর্ণবর্তের কারণে কিন্তু বঙ্গে রয়েছে প্রবল ঝড় বৃষ্টি। আগামী কয়েকটা দিন বাংলার উপরে কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু এক ধাক্কায় অনেকটাই বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, যা বৃষ্টিপাত চলবে টানা শুক্রবার পর্যন্ত। ইতিমধ্যেই একাধিক জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা এবং উত্তরবঙ্গেতেও কিন্তু একাধিক জায়গায় এই মুহূর্তে জারি করা রয়েছে লাল সতর্কতা। বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে এবং এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলার একাধিক জায়গায় ধেয়ে আসছে প্রবল পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো একদম লাইভ উপগ্রহ চিত্রে আজ ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেবো কোন কোন জায়গায় এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়োয়া। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাডারে এসে দেখুন কি অবস্থা। আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই মুহূর্তে একাধিক জায়গায় রয়েছে আংশিক মেঘলা আকাশ এবং এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে আসলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে আপাতত উত্তর দিনাজপুর কিছুটা কিন্তু জলপাইগুড়ির দিকে বেশ মেঘলা আকাশ কিন্তু হতে শুরু করেছে। এর সঙ্গে বাংলাদেশের উত্তরে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরগুনা, চট্টগ্রামে রয়েছে আংশিক মেঘলা আকাশ। এদিকে ত্রিপুরা সহ আসামের দিকেও আংশিক কিন্তু মেঘলা আকাশ রয়েছে। যদি আমরা বঙ্গোপসাগরের দিকে আসি তাহলে বঙ্গোপসাগর আপাতত একটু পরিষ্কার রয়েছে, খুব যে একটা পরিষ্কার তা কিন্তু না, হালকা পাতলা কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তো আসুন একটু দেখে নিই এই মুহূর্তে কোথায় কোথায় ঠিক বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে কিন্তু একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা জুম ইন করলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে ভাটপাড়া, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, নিউ ব্যারাকপুর এবং দীঘা। দীঘা কিন্তু এটা অন্য দীঘা, হ্যাঁ, এটা কিন্তু যে মানুষ ঘুরতে যায় সেই দীঘাটা না। তো এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত চলছে আমাদের উত্তরবঙ্গে। দেখুন এখানে উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুরের দিকে একটু বৃষ্টিপাত চলছে, ঠাকুরগঞ্জে বৃষ্টিপাত চলছে, এখানে ফানসিদাহাটে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে কিছুটা কিন্তু এখানে জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত চলছে, ধূপগুড়ি বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে ফালাকাটায় বৃষ্টিপাত চলছে। এর সঙ্গে বাংলাদেশের পঞ্চগড়, তার সঙ্গে এইদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে জামালপুর, সিরাজগঞ্জ, তার সঙ্গে এদিকে গাজীপুর, নরসিংদী, চুয়াডাঙ্গা, এদিকে মাদারীপুর সহ কিছুটা ফেনীর দিকে বৃষ্টিপাত চলছে। এছাড়া কিন্তু ত্রিপুরার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত চলছে। সব জায়গাতে আপাতত বৃষ্টিপাত চলছে না। তো আসুন এই মুহূর্তে আমরা দেখে নেবো ঠিক আজ কোন সময় বৃষ্টিপাতের পরিমাণটা ফের আবারও বাড়তে চলেছে। বৃষ্টিপাতের মধ্যে আসলে দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আজ ভারী বৃষ্টিপাত রয়েছে বহরমপুর, ভগবানগোলা, দমকল, করিমপুর, বেথডৌড়ি, তার সঙ্গে দিয়ে কৃষ্ণনগর, এদিকে বনগা, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিং, এদিকে খড়গপুর, বেলদা, দীঘা, কাথি, এদিকে চাকুলিয়া, সারেঙ্গা, তার সঙ্গে এদিকে আসানসোল, তার সঙ্গে ঝাড়মুন্ডি, এদিকে কিছুটা রায়গঞ্জ কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজ। এছাড়া আজ কিন্তু বিকাল বা সন্ধ্যার পর আমাদের উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ দিকেও হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে কিশোরগঞ্জ, ছবিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোগলা, বরিশাল, মাদারীপুর, চাঁদপুরের দিকেও বৃষ্টিপাত রয়েছে। এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর আজ সন্ধ্যার পর এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও একটু বৃষ্টিপাত হতে পারে। কিছুটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাঁকুড়া, সিউড়ি, এদিকে কিছুটা খড়গপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে। কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা দেখে নেবো 20 তারিখ কেমন থাকবে। 20 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি তাহলে 20 তারিখ কিন্তু সকালের দিকে উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দিনাটায় বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল কিন্তু সকালবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে। এর সঙ্গে এদিকে দেখুন ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আগামীকাল কিন্তু সকালবেলার দিকে আমাদের বাঁকুড়া, তার সঙ্গে এদিকে কলকাতা, হলদিয়া, ভাটপাড়া, তমলুক, এখানে ক্যানিং এর দিকে হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা ফের আবারও বাড়তে চলেছে। দেখুন আগামীকাল ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এদিকে সিউড়ি, তার সঙ্গে এদিকে ফারাক্কা, এদিকে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, এদিকে চন্দ্রকোনা, কলকাতা, ক্যানিং, হলদিয়া, বেলদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের বরগুনার দিকে বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে রাঙ্গামাটি, এদিকে বান্দরবানের দিকে বৃষ্টিপাত হতে পারে। একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে জলমগ্ন রয়েছে এবং দেখুন এই যে মালদার দিকে কিন্তু আগামী ঠিক 20 তারিখ অর্থাৎ সোমবার দিন কিন্তু ঠিক 1টার দিকে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকটা দিন
বেশ ভালোই রয়েছে। এরপর দেখুন আগামীকাল ঠিক রাতের দিকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আগামীকাল ঠিক সন্ধ্যার দিকে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরগুনার দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, তারপর বান্দরবনে বৃষ্টিপাত রয়েছে। তীব্রত হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর চলে আসবে আগামী 21 তারিখ। 21 তারিখ কিন্তু সকালবেলার দিকে আসামের গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হবে। এদিকে কিছুটা শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক আগামী 21 তারিখ দুপুরবেলা হলেই কিন্তু দেখুন আবারও বৃষ্টিপাত বাড়ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি এদিকে বেলদা, দীঘা, কাথি, হলদিয়া, তমলুক, খড়গপুর, বালিয়াচক, পাঁশকুড়া, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে উলুবেড়িয়া, তারপর বারুইপুর, ক্যানিং, বসিরহাট, হাবড়া, ভাটপাড়া, চাকদা, বনগাঁ, মেমারি, বর্ধমান, সোনামুখীতে বজ্রপাত সহ বিপাত রয়েছে। এদিকে দুর্গাপুর, বোলপুর, মন্টেশ্বর, কৃষ্ণনগর, তেহট্ট, পলাশী, বেলডাঙ্গা, করিমপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বগুড়া, পাবনা, যশোর, ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর, কুমিল্লা, এছাড়া বরগুনা সহ চট্টগ্রাম, তার সঙ্গে এদিকে বান্দরবন, এদিকে কক্সবাজারও আগামী মঙ্গলবার কিন্তু ঠিক দুপুর 1টা থেকে 2টার মধ্যে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি। এরপর রাতের দিকে কিন্তু আবার শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে বৃষ্টিপাত রয়েছে। তো বুঝতে পারছেন আগামী কয়েকটা দিন কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। দেখুন পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়ছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। এরপর চলে আসবে আগামী 22 তারিখ। 22 তারিখে দেখুন সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে এবং সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু আরো একটা তৈরি হতে পারে এবং আপাতত বঙ্গোপসাগর ফের আবার উত্তাল থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু আমাদের বাংলাতে বেশ ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। এদিকে আগামী 22 তারিখ ঠিক দুপুর 3 থেকে 4টের মধ্যে কলকাতা, এদিকে হলদিয়া, তার সঙ্গে এদিকে হাবড়া, এদিকে বর্ধমান, ঘুষকোড়া, দুর্গাপুর, বহরমপুর, করিমপুর, রামপুরহাট, ফারাক্কা এখানে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে যশোর, সাতক্ষীরা, বরগুনা, এদিকে হাতিয়া, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 22 তারিখ যদি আমরা সারাটা দিন দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত দেখুন সারাটা দিনে কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। এরপর চলে আসবে আগামী 23 তারিখ। 23 তারিখও দেখুন বৃষ্টিপাত হবে এবং এরই মধ্যে কিন্তু আর একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। আমাদের বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে, যেটা বললাম আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু যথেষ্ট উত্তাল থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত যথেষ্ট উত্তাল থাকবে এবং প্রায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপরে বইতে পারে এবং দেখুন 23 তারিখ 24 তারিখ থেকে বৃষ্টিপাত তো থাকবে এবং দেখুন নিশ্চয়ই কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি আগামী 23 তারিখ দেখুন এখানে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 24 তারিখ, এরপর আগামী 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ দেখুন বৃষ্টিপাত কিন্তু আপাতত আর খুব একটা আমরা দেখতে পাচ্ছি না যে বন্ধ হতে। বৃষ্টিপাত বাড়বে এবং দেখুন আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে, আমাদের দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে। 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণটা আপনাদেরকে দেখাই তাহলে দেখুন আজ কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গে এবং এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী কাল, এরপর 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বেশ ভালো পরিমাণে বাড়বে। তো বোঝা গেল বৃষ্টিপাত বাড়ছে এবং এর সঙ্গে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে এবং সাইক্লোনিক ঘূর্ণি এবং এই মৌসুমী অক্ষরেখার জোড়া ফলাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমাদের এই বাংলা এবং আজ কিন্তু যা দেখতে পাচ্ছি দেখুন আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য আইএমডি যে তথ্যটা দিয়ে যাদের দেখতে পাচ্ছি আজ কিন্তু এক্সট্রিমলি হেভি রেইন অর্থাৎ কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গে, যার জন্য কিন্তু আজ লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে 2 তারিখও দেখুন কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে 3 তারিখ, 4 তারিখ প্রত্যেকটা দিন কিন্তু সতর্কবার্তা দেওয়া থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এর জন্য অবশ্যই পাহাড়ি রাস্তায় গেলে অবশ্যই যেতে হবে এবং ধস নামার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে এবং এদিকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ এবং কাল খুব একটা বৃষ্টিপাত না হলেও 21 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 21, 22, 23, 24 প্রত্যেকটা দিন টানা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বুঝতে পারলেন? তো আইএমডি কিন্তু এই মুহূর্তে সতর্কবার্তা দিয়ে দিয়েছে এবং যদি আমরা প্রেস লিস্টটা দেখি তাহলে আপনারা একটু দেখুন, ভালো করে আপনাদেরকে দেখাই। আজ আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে দার্জিলিং, তারপর শিলিগুড়ি এখানে কিন্তু আজ লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন এবং কোচবিহারও কিন্তু আজ থাকছে কমলা সতর্কবার্তা। এছাড়া আজ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটু চান্স কম রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা এবং হাওড়াতে। এখানে কিন্তু খুব একটা সতর্কবার্তা দেওয়া হয়নি আর সব জেলাতে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকালও কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে এবং আগামীকালও কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে এবং আগামীকালও কিন্তু নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এদিকে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, নদিয়া জেলাতে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা প্রভাব নাও থাকে। এরপর কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়ছে 21 তারিখ, 22 তারিখ থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আবারও বাড়বে, আবারও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এবং তার সঙ্গে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে। আগামী 24 তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গে আর খুব একটা সতর্কবার্তা জারি থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের দক্ষিণবঙ্গে বাড়বে। বোঝা গেল? তো এই ছিল আবার আপডেট। যদি আপডেট আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।